আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিছু অদ্ভুত ধরনের প্রাণীকে নিয়ে, যাদের সম্পর্কে জেনে আপনি শিহরিত হবেন। যেমন এইটাকে দেখুন, কি মাথায় কিছু এলো? বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রাণীকে দেখব যেগুলো হয়তো আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন। বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি সত্যিই অনেক কিছু মিস করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। থর্নি ডেভিল। থর্নি ডেভিল এমন একটি প্রাণী যাকে দূর থেকে দেখলে মনে হবে এর দুটি মাথা আছে। এটা কাঁটাযুক্ত এক বিশেষ ধরনের টিকটিকি, কিন্তু এইটা তাকে অতটা গুরুত্বপূর্ণ করে তোলে না। এদের শিকার করা খুবই কঠিন ব্যাপার। এদেরকে দেখতে পাওয়া যায় মরুভূমিতে, যার ফলে এদের শরীরের রং আশেপাশের পরিবেশের সাথে মিলে যায়। যদি কোনো শিকারী এদেরকে শিকার করতে চায়, তাহলে এরা তাদের চোখে থাকা রক্ত প্রবাহ দিয়ে সামনে থাকা শিকারীর চোখের উপরে ছুঁড়ে আক্রমণ করে। ফলে অনেক সময় শিকারী ভয় পেয়ে যায়। তবুও যদি কোনো শিকারী এদেরকে শিকার করতে সক্ষম হয়, তারপরেও অনেক সময় এদের আসল মাথা খুঁজে বের করতে শিকারীরা চমকে যায়। এদের একটা আসল মাথা এবং একটি কাঁটাযুক্ত নকল মাথা থাকে। যদি কেউ এই কাঁটাযুক্ত মাথা খাওয়ার চেষ্টা করে, তাহলে তার ফল কি হবে সেটা বুঝতেই পারতেছেন। রেড লিপ ব্যাটফিশ। রেড লিপড ব্যাটফিশ বিয়েবাড়িতে আসা আন্টিদের মতোই দেখতে, কিন্তু কোনো মাছের এইরকম অদ্ভুত টেক্সচার হওয়ার জন্য পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং রহস্যময় প্রাণীর তালিকায় এদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধুমাত্র মাছটি লাল ঠোঁটের জন্য নয়, এদের পাউচ মুখের জন্যও এরা বিখ্যাত। ক্যামেরায় এদেরকে দেখে মনে হচ্ছে যেন কোনো মেয়ের মতো এরাও সেলফি তুলছে। এদের গোলাপি ঠোঁটকে দেখে বাকি পোকামাকড় সুন্দর ফুল ভেবে ভুল করে এবং এদের খাবারে পরিণত হয়। লিয়াফি সি ড্রাগন। এটা এমন একটা প্রাণী যেটাকে আপনি গাছ ভেবে তাদের দিকে নজর না দিয়েই চলে আসবেন। এই প্রাণীটির নাম হলো লিয়াফি সি ড্রাগন, যেটা আমি প্রথমেই বলেছি। আসলে এইটা একটা সামুদ্রিক প্রাণী যেটা সমুদ্রে তৈরি হওয়া ড্রাগনের মতো দেখতে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটা সি হর্সের পরিবারের সদস্য। এটা এতটাই ইনসেনলি ক্যামোফ্লাগেড হয় যে সি উইড এবং এদের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে খুবই অসুবিধায় পড়তে হয়। এই অদ্ভুত রকমের প্রাণী আপনি সম্ভবত কখনোই দেখেননি। পরিবেশ দূষণ আর বিশ্ব তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য এই প্রাণীগুলোর অস্তিত্ব আজ বিপন্ন। এদেরকে ধরা বা শিকার করা অস্ট্রেলিয়া সরকার ব্যান করে দিয়েছে। গ্লাস ফ্রগ। আপনি কি কখনো এমন ব্যাঙ দেখেছেন যাদের বাইরে থেকে দেখলে ভিতরে সমস্ত কিছু দেখতে পাওয়া যায়? এটা হলো গ্লাস ফ্রগ। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে তার হৃৎপিণ্ড, রক্ত চলাচলের শিরা এবং পাকস্থলী সহ সবকিছুই একদম পরিষ্কারভাবে দেখতে পাবেন। যাই হোক, দেখতে তো অনেক সুন্দর, কিন্তু প্রকৃতি তাদেরকে এমনভাবে কেন বানিয়েছে? তার পিছনে কি কোনো রহস্য আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এটা এক ধরনের ছদ্মবেশ। তারা আশেপাশের রঙের সাথে এমনভাবে মিশে থাকে যেটা খুবই আশ্চর্যজনক। আর শিকারী অনেক সময় বুঝতেই পারে না যে এখানে কোনো ব্যাঙ আছে। এদেরকে বেশিরভাগ সময় নর্থ আমেরিকার জঙ্গলে দেখতে পাওয়া যায়। হগনস স্নেক। আপনি কি জানেন এমন একটা সাপ আছে যে তার অভিনয়ের জন্য অস্কার পেয়েছে? হ্যাঁ বন্ধুরা, সেই প্রজাতির নাম হলো হগনস সাপ। এদের মুখটা শুকুরের মতোই দেখতে, সেই জন্য এদের নামকরণ করা হয়েছে হগনস স্নেক। কিন্তু এদের এই বিশেষ চেহারা এদের প্রধান বিশেষত্ব নয়, বরং এরা এমনভাবে অভিনয় করে যেটা সত্যিই দেখবার মতো। সাপটি প্রথমে কোবরার মতো করে অভিনয় করে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু সে বিষাক্ত নয়। যদি কোবরার অভিনয় করে অসফল হয়, তাহলে সে জানে নিজেকে কিভাবে বাঁচানো যায়। সে এমনভাবে মরার অভিনয় করে যে দেখে মনে হয় সে সত্যি সত্যি মারা গিয়েছে। সত্যি একদম আশ্চর্যজনক দৃশ্য। আপনি হয়তো ভাববেন যে আপনাকে দেখে এর হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু অভিনয় করার পর যখন সে দেখবে আপনি সেখান থেকে চলে গিয়েছেন, তখন সে পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে সেখান থেকে চুপচাপ চলে যাবে। বন্ধুরা, সত্যি এই পৃথিবী বড়ই অদ্ভুত। মানুষ ছাড়া এই সাপের মতো প্রাণী যে এই পৃথিবীতে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। গ্রাউন্ড প্যাঙ্গোলিন। কোনো আফ্রিকার অধিবাসী এই প্যাঙ্গোলিনের সারা শরীর আঁশ দিয়ে চারিপাশে ঢাকা থাকে। আক্রমণের আশঙ্কা পেলেই এরা নিজের শরীরকে গুটিয়ে নিয়ে বলের মতো গোলাকার ধারণ করে। এরা দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজ সহ 4টি পাই ব্যবহার করে। এই অদ্ভুত দেখতে প্রাণীটি সত্যিই অনেক সুন্দর।
আনহারিসাস লুপাস। এটা সত্যি একটি অদ্ভুত মাছ। এটাকে বাংলায় নেকড়ে মাছ বলা হয়। নেকড়ে মাছের ভয়াবহ দাঁত খিঁচানো মুখ দেখলে যে কেউ ভয় পেতে পারে। প্রায় 3.5 ফিট লম্বা হয় এই মাছ এবং এদের ওজনও 90 কেজি পর্যন্ত হতে পারে, যেটা এদেরকে দানব আকারে করে তোলে। এই মাছ প্রধানত সুরিনামের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। ছোট ছোট প্রাণী এবং অন্যান্য মাছ এদের প্রধান খাদ্য। এদের খাদ্য যাই হোক না কেন বন্ধুরা, সমুদ্রের মাঝে এদেরকে দেখলে যে কেউ ভয়ে শিউরে উঠবে। ডাউবেন্টনিয়া। ডাউবেন্টনিয়া পরিবারের একমাত্র টিকে থাকা এই প্রজাতির লেমুর পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারার এই লেমুরকে মাদাগাস্কারের সামান্য কিছু অঞ্চলে দেখা যায়। এদেরকে নিয়ে বেশ কুসংস্কারও প্রচলিত আছে, যেমন এদেরকে খারাপ প্রাণী বলে মনে করা হয় এবং দেখা মাত্র এদেরকে হত্যা করার রীতিও চালু রয়েছে। এ কারণে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। আর এই কমে যাওয়ার কারণে IUCN এইটাকে বিলুপ্ত প্রজাতি হিসাবে ঘোষণা করেছে। পাকুফিশ। পিরানহা মাছকে আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন তাদের খুবই কাছের সদস্য হচ্ছে পাকুফিশ। এটা মাছের এমন এক প্রজাতি যাদের দাঁত আমাদের মতোই হয়। কি আশ্চর্য হয়ে গেলেন? অবশ্য এই মাছ আমাদের জন্য বিপজ্জনক না, কিন্তু কখনো যদি এরা রেগে যায় তাহলে কামড়াতেও পারে। অ্যামাজনের নদীতে এদেরকে দেখতে পাওয়া যায়। ছোট ছোট মাছ খেয়ে এরা তাদের জীবনযাপন করে। পিরানহা খুবই বিপজ্জনক হলেও কিন্তু এই মাছগুলো তাদের পরিবারের অংশ হওয়া সত্ত্বেও এরা মানুষের জন্য খুবই নিরাপদ। গবলিং শার্ক। এটা সবথেকে অদ্ভুত একটি শার্ক। এই শার্কের নাম গবলিং শার্ক। এই শার্ক অন্য শার্কের মতো আমাদের কোনো ক্ষতি করে না। ভিডিওতে তার এই অদ্ভুত চেহারাটি লক্ষ্য করুন। এই শার্কের শরীরের আকার অন্যান্য শার্কের মতো নয়। এদেরকে প্রথম দেখলে কোনো সামুদ্রিক মনস্টার মনে হবে। দক্ষিণ অস্ট্রেলিয়ার তাকি অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। এই শার্ক 4 মিটার পর্যন্ত বড় হতে পারে। যখন কোনো কিছু খাওয়ার সময় এই মাছ তার মুখ খোলে তখন সেইটা দেখে যে কেউ অবাক হয়ে যায়। প্যানিস স্নেক। যদি কোনো সময় এই রকম সাপ আপনার সামনে দেখতে পান তাহলে আপনি হাসবেন না পালিয়ে যাবেন সেটা বুঝতেই পারবেন না। এই অবাক করা প্রাণীটি হলো প্যানিস সাপ। এটা কেমন দেখতে সেটা আর বলার প্রয়োজন হবে বলে মনে করি না। এটা যে জিনিসের মতো দেখতে ঠিক তার নাম অনুসরণ করেই এটার নাম রাখা হয়েছে। ব্রাজিলে এই সাপগুলোকে পাওয়া যায়। এরা 32 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এই প্রজাতির সাপের সংখ্যা খুবই অল্প সংখ্যক। এই প্রজাতির সাপগুলো বিষাক্ত হয় না। এরা ছোট ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এমনি থেকে এদের নামের সাথে সাপযোগ আছে ঠিকই, কিন্তু বিজ্ঞানীরা মনে করেন এরা স্যালামেন্ডার প্রজাতির অংশ। যাই হোক, এরা খুবই হাস্যকর এবং অদ্ভুত দেখতে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওতে কোন প্রাণীটিকে সবথেকে বেশি অদ্ভুত মনে হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।